ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমের যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি, কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পুলিশ যখন খবর পেয়ে ধরতে যায় সাদ্দাম সর্দারকে, তখন সাদ্দাম সর্দারকে কিন্তু একেবারে আগ্নেয়াস্ত্রর সামনে ছাড়িয়ে নিয়ে যায় তার অনুগামীরা। সেই সাদ্দাম সর্দারকে অবশেষে 3 দিনের মাথায় পুলিশ গ্রেফতার করলো, মূলত মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলি থেকে তাকে গ্রেফতার করা হলো। আর এই ঘটনার পর অবশ্যই যখন তৃণমূলের বিধায়ক দায় ঠেলছেন সিপিএম এর দিকে, তখন সিপিএম নেতা শত্রুঘ্ন ঘোষ বলছেন যদি সত্যিই কেউ জড়িত থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখন দেখুন, সিপিআইএম এর বিরুদ্ধে বহু অভিযোগ, বহু চক্রান্ত, বহু কিছু আমরা গত 13 বছরে দেখেছি। যদি সত্যি আমাদের পার্টির কেউ ন্যূনতম কোনো সংসর্গে থাকে এই ধরনের কোনো ঘটনার, তাকে পার্টি ওই ছোট্ট ছেলে ভুল করে ফেলেছে বলে আড়ালও করবে না, আর তাকে এসএসকেএম এ ভর্তি করিয়ে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টাও করবে না। নিজেদের গা থেকে দায় ঝেড়ে ফেলার জন্য যদি এখানে সিপিএম করেছে, ওখানে অমুক করেছে, সেখানে তমুক করেছে, এই সমস্ত অছিলা ওরা করে, এই সমস্ত অজুহাত ওরা করে, তার বিরুদ্ধেও কিভাবে লিখিত হয় আমরা জানি। যদি একটা ঘটনাকে এখন অজুহাত হিসেবে দাঁড় করিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলা একদিকে, অন্যদিকে এইটাকে ব্যবহার করে সিপিএম এর লোকেদেরকে ধরে ধরে জেলে ঢোকানোর চক্রান্ত যদি আপনারা করেছেন, আপনাদের চক্রান্তের বিরুদ্ধে যেভাবে এর আগেও রাস্তায় লড়েছি, এবারও রাস্তায় লড়বো। মান্নান খান যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল, এই 3 দিন লুকিয়ে ছিল সাদ্দাম, কি যোগাযোগ ছিল তার সঙ্গে আবারও আপনাদের নিয়ে যাব। সৌমিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, কি যোগাযোগ ছিল এই দুজনের মধ্যে, কি নেক্সাস ছিল, পুলিশ কি বলছে? একদমই দেখো কুসুমিতা, পুলিশের কাছে এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ বা সব থেকে বড় প্রশ্ন, এটা জানা যে এই মান্নান খানের সঙ্গে কি সম্পর্ক ছিল, যে সম্পর্কের কারণে এই ভেরির মাঝখানে থাকা কুঁড়ে ঘরে সাদ্দাম সর্দারকে তিনি ঠাঁই দিয়েছিলেন। সেটাই এখন পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেটা এখন জানার চেষ্টা করছেন। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে কুলতলির যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে, যে গোপন ডেরায় গত 3 দিন ধরে গা ঢাকা দিয়েছিলেন সাদ্দাম সর্দার, তাকে গতকাল গভীর রাতে এখান থেকে অ্যারেস্ট করার পর কুলতলি থানার পুলিশ আধিকারিকরা তাকে কুলতলি থানায় নিয়ে যান। কুলতলি থানায় নিয়ে গিয়ে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদ যে করা হচ্ছে কুলতলি থানার তরফে, পুলিশের তরফে আনঅফিসিয়ালি, অবশ্যই অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মান্নান খান যাকে সাদ্দাম সর্দারের সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে, সেই মান্নান খান কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছে যে তিনি সিপিএম করতেন, সিপিএম দল করতেন, পুলিশ সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে। কিন্তু তার পরবর্তীকালে যখন পুলিশের তরফে তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি এখনো সিপিএম দলের সঙ্গে যুক্ত কিনা, সেই প্রশ্নের উত্তর মান্নান খান দিতে চাননি। তারপর যখন এই সাদ্দাম সর্দার এবং মান্নান খান দুজনকে কুলতলি থানার বাইরে নিয়ে আসা হয়, তখন সংবাদ মাধ্যম তাদেরকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরে মান্নান খান একেবারে মুখে কুলু পেটেছিলেন, তিনি কোনো রকম মন্তব্য করতে চাননি।